সাতটা আসমানের তথ্যটা খুব মনোযোগ দিয়ে নেন। সাত তবক আসমান আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিপুণ আসমানগুলো আল্লাহ পাক একটা একটা করে হাতের মধ্যে গোটো করে নিয়ে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব কত? উপর দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব কত? আবার প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জমিন থেকে 500 বছর দূরে এই আসমান। আল্লাহ পাক প্রথম আসমানটা কি দিয়ে বানাইলো? প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন নিপুণ ভাবে কাঁচ দিয়ে সুন্দর করে বানিয়েছেন। এই যে আমার সামনে একটা গ্লাস আছে, এটা কিসের গ্লাস? কাচের গ্লাস। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কাঁচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এই প্রথম আসমানটা মোটা কতটুকু? প্রথম আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা হচ্ছে প্রথম আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার নাই? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানটা কি দিয়ে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানটা সুনিপুণ ভাবে লোহা দিয়ে বানায়াছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। এই লোহা দিয়ে তৈরি করা আসমানটা কত মোটা? এই লোহা দিয়ে বানা আসমানটা মোটা কত? 13,30,000 মাইল মোটা হচ্ছে এই আসমানটা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পাক তৃতীয় আসমানটা কি দিয়ে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটা তামা দিয়ে বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তৃতীয় আসমানটা কি দিয়ে বানিয়েছেন? তামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই তামা দিয়ে বানা তৃতীয় আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা এই আসমান। আল্লাহু আকবার বলেন। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব কত? চতুর্থ আসমানের দূরত্ব কত? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই দিকের মানুষ আল্লাহু আকবার কয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা একেবারে সুনিপুণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে চতুর্থ আসমানটা বানিয়েছে। এই রূপা দিয়ে বানা চতুর্থ আসমান কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা এই আসমানটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমানগুলো বানিয়েছেন। এই চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানালেন? পঞ্চম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন সুনিপুণ ভাবে একেবারে 22 ক্যারেটের স্বর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। একেবারে খাঁটি স্বর্ণ দিয়ে আল্লাহ পাক পঞ্চম আসমানটা বানিয়েছেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটা কি দিয়ে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে লাল ইয়াকুত পাথর দিয়ে ষষ্ঠ আসমানটা নিপুণ ভাবে বানিয়েছে।
যেটা স্বর্ণ আর রূপার চাইতে দাম কম না বেশি? বেশি। লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটা বানিয়েছেন। এই আসমানটা কতটুকু মোটা? 13,30,000 মাইল মোটা এই আসমানটা। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সপ্তম আসমানটা সাদা ধবধবে পাথর দিয়ে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাদা ধবধবে পাথর দিয়ে বানিয়েছেন। বর্ণনার মধ্যে আসছে এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হীরা দিয়ে বানিয়েছে। এত সুন্দর করে নিপুণ ভাবে আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। ওই আসমানগুলো একদিন ভেঙে যাবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, কিয়ামতের দিন এই আসমানটা আমি হাতের মধ্যে গোটু করে নেব, ভাঁজ করে নেব, একেবারে মোসার মেরে আমি জমিনের মধ্যে আসমানটা নিক্ষেপ করব। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের বিভীষিকাময় কেমন হবে? কিয়ামতের দিন কেমন হবে? খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা তোমাদের রবের আযাবকে ভয় করো। মানব মণ্ডলী, ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের গজবকে, আযাবকে তোমরা ভয় করো। কার আযাবকে ভয় করতে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, গজব কিয়ামতের বিভীষিকাময়, বড়ই ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ পাক আরো বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকাময় কেমন হবে? সেদিন তোমরা দেখতে পারবে দুধ দানকারিনী মা দুধের বাচ্চা রেখে পলায়ন করবে। কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়ঙ্কর বিভীষিকাময় হবে সেই কিয়ামতের দিন। দুধ দানকারী মা, গর্ভধারিণী মা সেদিন বাচ্চা রেখে পালিয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় এত বেশি হবে, আতঙ্ক এত বেশি হবে। সেদিন 8 মাস, 7 মাস, 6 মাসের গর্ভবতী মায়েরা গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা প্রসব হয়ে যাবে ভয়ে, আতঙ্কে। আর তোমরা দেখতে পারবে মানুষেরা দিক বেদিক ছুটাছুটি করবে। তারা আতঙ্কিত হয়ে এই দিক একবার ওই দিক একবার ছুটাছুটি করবে। তারা মাতালের মতো হয়ে যাবে, নেশাগ্রস্তর মতো হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে তারা মদ পান করেন নাই, ইয়াবা সেবন করেন নাই, তারা আসলে মাতাল নয়। তারা মূলত কিয়ামতের ভয়ে, বিভীষিকাময় আতঙ্কে তারা এরকম হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
যুবকদের চুলগুলো পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ভয়ে আতঙ্কে মানুষদের কি একটা অবস্থা হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আযাব এমনই কঠিন, আল্লাহ পাকের আযাব এরকম কঠিন। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আর মানুষেরা যখন দলে 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 কিয়ামতের ময়দানে যখন উঠে যাবে, সেদিনের কি অবস্থা হবে সেটা তো বললাম, কোরআন থেকে আরো শুনুন। আমরা তো বলি কিয়ামতের দিন কয়টা কাতার হবে? ৭২টা আমরা বলি কি বলি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিন মানুষদেরকে 4টা দল বানিয়ে উঠাবে। কয়টা দল? সবাইকে বলতে হবে কয়টা? আরো জোরে, কয়টা? জোর হলো না, কয়টা? খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 4 দলে বিভক্ত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু তার আগে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, যুবকেরা যখন বৃদ্ধ হয়ে যাবে, দিক বিদিক ছোটাছুটি করবে, বিচার কার্য শুরু হবে না, শুরু হবে না। বহু নবী রাসূলদের কাছে যাবে, ও নবী মুসা, ইব্রাহিম, ঈসা, ও মুসা, আপনারা তো আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর একজন পয়গম্বর, মেহেরবানি করে আল্লাহকে বলুন আজকের বিচার কার্য শুরু করতে। কিন্তু তারা কেউ আল্লাহর কাছে যাওয়ার সাহস পাবে না, এই কথা বলার সাহসটা কেউ পাবে না। সবাই হাসরবাসীকে পরামর্শ দিবে, ও হাসরবাসীরা, মুসা, ঈসা, ইব্রাহিম আর আদমের কাছে গিয়ে কোনো লাভ নাই রে। তোমরা যদি বরং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো, একমাত্র নবী মুহাম্মদ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে, অন্য কোন নবী রাসূল আজ আর কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর সম্মান মর্যাদা কি পরিমাণ আল্লাহ পাক দিয়েছেন। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর উম্মত হয়ে নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, আছে খালি পকেটের মধ্যে বিড়ি আর বিড়ি। কথা বলেন ঠিক কিনা? আহারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারে, বান্দার বডি স্ট্রাকচার বানাও। খবরদার বান্দার ফেসটা, চেহারাটা তোমরা বানায়ো না। আল্লাহু আকবার। বান্দার এই মুখ আর কপালটা তোমরা বানায়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে চেহারাটা, মুখটা, কপালটা বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানালেন, অথচ আমরা আল্লাহকে সিজদা করি না, আল্লাহকে ভুলেই গেলাম। আল্লাহ পাক বারবার ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সজাগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এবার সবাই মিলে মাকামে মাহমুদে চলে যাবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেদিন নিজের চিন্তা করবেন না, বউ বাচ্চা জামাই নাতিপুতির চিন্তা করবেন না, উম্মতদের চিন্তা। রব্বি হাবলি উম্মতি, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরা নবী বলবে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবী কতটা ভালোবাসেন আপনাকে আমাকে। আমার ভাইরা, সেদিন যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, কে কথা বলবে নবীর সাথে? নবীর সাথে কথা বলবে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যারা নবীর আশিক, যারা নবীর খাঁটি উম্মত, তারাই মিছিল নিয়ে, দল নিয়ে নবীর কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী, ও আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই কিয়ামতের বিভীষিকাময় আর সহ্য হয় না। মেহেরবানি করে আপনি আল্লাহকে বলুন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দেয়। জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলেছিলাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 দলে মানুষকে বিভক্ত করবে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে মানুষের সেদিন থাকবে উলঙ্গ। কি থাকবে? কাপড় থাকবে নাকি? কোন কাপড়, কোন সুতাও গায়ের মধ্যে থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর কিয়ামতের ময়দানে কাপড় থাকবে নাকি? এটা নারীদের ক্ষেত্রেও নাকি? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, নারীদের গায়ের মধ্যেও পোশাক থাকবে না। আমি আয়েশার গায়ের মধ্যেও কি পোশাক থাকবে না? তিনি বললেন হ্যাঁ আয়েশা, তোমার গায়ের মধ্যেও কোনো পোশাক থাকবে না, সুতাও থাকবে না। আম্মা জান আফসোস করে, দুঃখ করে বললেন, হায় আফসোস, দুনিয়ার মধ্যে কত পর্দা করলাম, কিয়ামতের ময়দানে উলঙ্গ হতে হবে ইয়া রাসূল। লজ্জা স্থানের দিকে কি অন্য কেউ তাকাবে না? আল্লাহর নবী বলল, আয়েশা চিন্তা করো না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ব্যস্ত হবে। কেউ কাউরে লজ্জা স্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। টেনশন যখন মানুষের থাকে, হঠাৎ করে দেখবেন মসজিদের মধ্যে নামাজের মধ্যে গেছে, টুপি নাই। বললেন চাচা টুপি কই? রে বাবা বুঝিস না, টেনশন রে বাবা, টুপিটা আনতে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? টেনশনে জামাটা গায়ে দিতে ভুলে যায়। অনেক সময় হালুয়েরা যখন টেনশন ওঠে হাল বয়াইতে হালুয়ে পেন্টি যখন এই কাকের নিচের মধ্যে রাখে, আর সারা জমিন হালুয়ে পেন্টি খোঁজে। পেন্টি আছে না নাই? সাথেই আছে, কিন্তু খুঁজে পায় না টেনশনে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাসূল যে টেনশনে, চিন্তায়, বিভীষিকাময় দেখে মানুষেরা আতঙ্ক হয়ে যাবে, মানুষেরা ভুলেই যাবে তার গায়ের মধ্যে পোশাক আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুজন মানুষের গায়ের মধ্যে পোশাক রাখবে, সম্মানিত দুইজন মানুষ। আল্লাহু আকবার বলেন। হয়তোবা অনেকেই জানেন দুইজন মানুষকে। একজন হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন। তেনার গায়ে পোশাক থাকবে। আর একজন হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার গায়ের মধ্যে পোশাক থাকবে। আল্লাহু আকবার। যদিও বা কিছু কিছু মুফাসসির বলেন আর একটা দলের গায়ের মধ্যে পোশাক থাকবে। কয়টা দল? আর একটা দল, ওরা কি জামাত না বিএনপি? কিছু মুফাসসির বলে যে আর একটা দল, সেটা কোন দল? যারা শহীদ। আল্লাহু আকবার বলেন। যদিও বা মুফাসসিরদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে একদল বলেছেন যারা শহীদ আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, ওই সকল শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবে না, অপমান অপদস্থ করবে না। তাদের গায়ের মধ্যে যে পোশাক, ওই পোশাক নিয়েই তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ মানুষেরা তোমাদের গায়ে পোশাক কেন? শত শত মানুষেরা, লক্ষ কোটি মানুষেরা আজকে উলঙ্গ হয়ে উঠেছে, তোমাদের গায়ে পোশাক কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরা আমার সম্মানিত বান্দা, যারা আমার রাজ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করেছে, জিহাদ করেছে, নিজের বুকের তাজা রক্তগুলা জমিনের মধ্যে ঢেলে দিয়েছে, ওই সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে আমি অপমানিত করব না। তার সম্মানিত ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। যারা দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যারা শহীদ হয়ে যায়, হতে পারে রিকশাওয়ালা, একেবারে গরিব, একেবারে দিনমজুর, কিন্তু তাদের সম্মান আল্লাহ আমি আমার আল্লাহকে করেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তখন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আপনার শুধু 70 জন উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দেব না, 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেব না, বরং এক একজন করে উম্মত আবার 70,000 মানুষকে শাফায়াত করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।